ব্যাপার? না মানে ওই আর কি। আম চুরি করতে গেছিলে, ধরা পড়ে গেছে তো? একটুর জন্য বেঁচে গেছি। এই জন্য বলি চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে? মানে আবার কি? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে কি চোর মান না খেয়ে বাড়ি ফেরে? আর চোর ধরা না পড়লেই তো তার চুরিবিদদের কেরামতি। কি এখনো হাঁপাচ্ছ? হবে না, যা দৌড় করাল। ওরে বাবা গো, মরে গেলাম। মরে 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 মরে। আবার বাবা মাকে ডাকছো কেন বাবা? গাছের উপর থেকে লাফ দিয়েছে তো। মনে হচ্ছে মোচকেছে। নাও এবার তোমরা ধীরে সুস্থে বসে দম নাও দেখিনি। আমি যাই। কোথায় যাচ্ছ দাদু? তোমায় আমরা এমনি এমনি যেতে দেবো না। না না না, এখন গল্প নয়। গুলটের পাটা নিয়ে তোমাদের মনে হচ্ছে বদ্যির কাছে যেতে হবে। যাবো কর, কিন্তু এখন একটা গল্প হয়ে যাক গোপাল দাদু। আরে এই তো এক্ষুনি ব্যথায় বাবা মাকে ডাকছিলে। এখন আর ডাকবে না। হ্যাঁ দাদু, আজকে অনেক দখল গেছে, এবার একটা গল্প হোক, আর দেরি করো না। বাবা, তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো, আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ চমৎকার চমৎকার। গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে। হ্যাঁ, কি বলো? বাহ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তারপর ভগবান, তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। আর সেই শুনে বেশিরভাগ লোক চোর চাঁদ দৌড়। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনে আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনির কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বো বো করছে, আর তুমি আর তাতে ধোঁয়া দিও না। যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজু গুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম। আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই। তুরন্ত। কি মাথার উপর হাওয়া করছো খালি? তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে নিয়ে টস টস করে জল ঝরছে, আর এখানে হাওয়া না করে কেন শুধু শুধু আমার টাকে বাতাস করছো শুনি? আর পারি না বাপু। হ্যাঁ, এইবার একটু আরাম হচ্ছে। বলে না দিলে কোনো কাজটাই তুমি দেখছি ওই ঠিকভাবে করতে পারো না। দিনের মধ্যে কতক্ষণ বাড়িতে থাকো তুমি? বড় বড় বাক্কি ঝাড়ছো যে। শোনো গিন্নি, এই বাক্কি ঝাড়ার জন্যই মহারাজের কাছে মাস মাইনে পাই আমি, বুঝলে? মহারাজের কথাই মনে পড়লো, কদিন তুমি রাজসভায় যাচ্ছ না কেন গো? সারাক্ষণ তোমাকে দেখবো বলে। ন্যাকামো দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। তোমার গা এত জ্বলছে বলেই আমার তো গরম লাগছে, বুঝলে? গোপাল ভাইয়া, ও গোপাল ভাইয়া, আছো নাকি? থাকবো না কেন? মহারাজের জরুরি হুকুম, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। যাও,
কদিন তোমার চাঁদ মুখ দেখেনি বলে লোক পাঠিয়েছেন মহারাজ। আসছি, যাই দেখে আসি মহারাজের কেন আবার আমার কথা মনে পড়লো। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কেন? এই তো বলেছিলে ন্যাকামো দেখে নাকি তোমার গা জ্বলে যাচ্ছে। আহা, ওটা আমার মনের কথা ছিল না গো, মুখের কথা ছিল। ওহ, বুঝি না বাবু, কোনটা তোমার মনের কথা আর কোনটা মুখের কথা। আচ্ছা আচ্ছা, এবার থেকে বলার আগে বলে দেব, এটা আমার মনের কথা আর ওটা আমার মুখের কথা। কেমন? আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর দাঁড়াতে হবে না, হাঁটতে হবে আমার সঙ্গে। এই যে চলো। কি গোপাল, বাড়িতে গিন্নির সেবা যত্ন পেয়েছে আমাদের ভুলতে বসেছো? হ্যাঁ মহারাজ, এটা আপনি ঠিকই বলেছেন। কথায় আছে না, বাড়ির গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। গিন্নি সিন্নির কথা এখন থাক। গোপাল, মহারাজের চিন্তা এবার করো তো দূর। ভয় নেই, ভয় নেই, এসে গেছে আপনার গোপাল বাহাদুর। এই ভগবান বেটাকে একটু জব্দ করতে হবে, এটা বড্ড জ্বালিয়ে মারছে। আমিও তো এতক্ষণ একজনকে জ্বালিয়ে মারছিলাম মহারাজ। কাকে? সে কথা থাক, সে কথা থাক। তাহলে ভগবানকে একটু ওষুধ দিতে হবে, এই তো মহারাজ। তুমি কাজটাকে এত সহজভাবে নিও না গোপাল, ভগবান কিন্তু খুব ধুরন্ধর। মন্ত্রী, গোপালকে বলতে দাও না। মহারাজ, কাল রাজসভায় আপনি ভগবানকে বেশ কিছু মোহর দেবেন আর বলবেন তা দিয়ে সে যেন দুটো তার মতো লম্বা ইলিশ মাছ নিয়ে আসে। ই আর এমন কি শক্ত কাজ? হ্যাঁ, আহা মন্ত্রী মশাই, অত ব্যস্ত হলে চলে? কথাটা এখনো শেষ করিনি যে। বলো বলো গোপাল, বলো। তাকে বলবেন একটি মাছ তার মজার কথায় খুশি হয়ে আপনি তাকে খেতে দিলেন, আর আরেকটি মাছ যেন সে বাড়ি নিয়ে গিয়ে সবাই যে কজন আছে সবার জন্য এক টুকরো করে কেটে নিয়ে আসে। এও তো তেমন শক্ত কাজ নয় গোপাল। ঠিক, আর এটাই তো দেখার যে এই না শক্ত কাজটা কেমন করে করে ওই মাছ ভক্ত ভগবান। ব্যাস এইটুকু তো? না, আরেকটু আছে মহারাজ। আর বলবেন যে মাছ সে কিনবে সেই মাছ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, কেননা রাজসভায় সবার কাছে এটা আপনার সম্মানের প্রশ্ন মহারাজ। বেশ, তাই হবে, কিন্তু তুমি কাল থাকবে তো? থাকবো না, তবে ঠিকঠাক সময়েই আমি হাজির হয়ে যাব মহারাজ। বুঝলে ভগবান, তোমার মজার গল্পে আমি খুব খুশি। তাই মহারাজ তোমায় কিছু দান করতে চান। ও ঠিক আছে। মহারাজ যেমন উদার তেমনি দিলদার। শোনো, এই নাও 100 মুদ্রা। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই এই টাকা দিয়ে তোমার মতো লম্বা দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবে, কেমন? দুটো কেন মহারাজ? হ্যাঁ, আপনি আমার গল্পে দুগুণ খুশি হয়েছেন বলে, তাই না? ঠিক ধরেছি। একটা ছোট্ট একটুখানি ঘটনা আছে। কি ঘটনা মহারাজ? মহারাজ চান দুটোর মধ্যে একটা মাছ তুমি বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়ে আমরা এই সবাই যে কজন আছি সে কটা সমান ভাগে ভাগ করে নিয়ে আসবে। আর এমন কি কাজ? ভগবান সাবধান, মহারাজের সম্মানের প্রশ্ন বলে কথা। সবাই এতজনের সামনে কথা দিয়েছেন। এই আমি হেঁটে যাব আর দৌড়ে ফিরে আসবো। বাবা, এই না হলে ভগবান, যা বলি তাই দেখি পিছলে হয়ে যায় সাবান।
বেটার মাছ কেনা হয়ে গেছে। এইবার আমার তৈরি হবার পালা। দেখি 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 পেঁয়াজটা দি। পেঁয়াজটা যা ঝাঁজ না বাবা, চোখ একেবারে। এইবার যাই। ভগবান দাদা গো, এ কি হলো গো ভগবান দাদা গো। আরে আরে কাঁদতে কাঁদতে ছুটছো কেন? কার কি হলো বলি, বলবে তো? তোমার এ কি হলো গো ভগবান দাদা, হায় হায় হায়, এ কি হলো গো। বলি খুলে বলবে তো যে হয়েছেটা কি? হায় 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 হায়, তোমার এমন সর্বনাশ কি করে হলো গো ভগবান দাদা, তোমার এ কি হলো। সর্বনাশ আমার? সে কি? বলি বলি কি হয়েছে সেটা তো বলবে নাকি? ও ভগবান দাদা গো, আজই তুমি ইলিশ কিনলে। এই ইলিশ খাবে কে গো ভগবান দাদা, খাবে কে? কেন রহস্য করছো বলো তো? এই ইলিশ আমি আর আমার বউ খাবো। তোমার বউ, তোমার বউ, হায় হায় হায়, তোমার বউ। বউ বউ কি হয়েছে আমার বউয়ের? মানে মানে তোমার বউ যে আর নেই গো। বলো কি গোপাল? হ্যাঁ গো, তোমার গিন্নি গঙ্গা যাত্রা করেছে, আর তাই তো তোমার হাতে ইলিশ দেখে আমার আমার কান্নায় চোখ থেকে জল বেরিয়ে আসছিল। বড় ভালো গিন্নি ছিল গো তোমার, আমায় কতবার রান্না করেও খাইয়েছিল। আর আর সেই তোমার গিন্নি নেই ভাবতেই এখন আমি কি করি? কি করি আমি? কি আবার করবে, সোজা বাড়ি যাও, গিন্নির শেষ কাজটা করতে হবে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি বরং এই মাছ দুটো ধরো, আমি আমি বাড়ি যাই। ওগো হায় হায়, আমার কি হয়ে গেল গো? আমার বউটা অঘরে চলে গেল গো। সে আবার কি হলো গো? তুমি আমাকে ফেলে চলে গেলে কেন গো? কি কি হলো? এরকম মরা কান্না কাঁদছো কেন? হায় হায় হায়, ওগো তুমি যে মরে গেছো তাও বুঝতে পারছো না গো। বটে, আমাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলার ফন্দি দেখাচ্ছি দেখাচ্ছি। হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ও আমার এ কি, হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ওরে বাবা, আরে এ কি? ও গো, ও বাবা, ভূতে ঝাঁটা মারছে গো। ওরে বাবা, ও বাবা পালাই। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? আর তোমারই একদিন কি আমারই একদিন। আরে আরে আরে, ওরে বাবা, ওরে বাবা, আরে আমি কি করলাম? গোপাল যে বললো, ওরে বাবা গো, মেরো না মেরো না মেরো না, ওরে বাবা, আমি সত্যি বলছি, গোপাল বলেছে আমায়। ওরে গোপাল বললো? হ্যাঁ, গোপাল বললো আর তুমি বিশ্বাস করলে? পালাচ্ছ পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো, আমাকে দেখে ভূত ভাবলো। আমি কি মিথ্যে করলাম? কথা জায়গা পাওনি? সত্যি সত্যি গোপাল, পারো বটে তুমি। কিন্তু মহারাজ, ভগবানের মুখটা দেখতে যে বড় ইচ্ছে করছে। তাকে আর কোথায় পাবে? সে এখন মুখ লুকোতে ব্যস্ত। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো,
আর যদি কোনোদিন আমায় ভূত বলাছ, মনে রাখবে এটা যাকে বলে জবাব নেই। তাহলে বুঝলে তো, বুদ্ধি যার বলো তার। তাহলে চুরিটাও এমন ভাবে করতে হবে যাতে না পড়ি ধরা আর জিনিসটাও এসে যায় হাতে। ঠিক তাই, কিন্তু তা বলে চুরি করতে যেও না কিন্তু, কেননা পড়লে একবার ধরা। মার খেয়ে হতে হবে মরা। ছুটি দিলে এবার মোটে 21 দিন, আর আমাদের পাক্কা 1 মাস। বাবা তোদের স্কুলটা কি ভালো রে। ইস, তোদের স্কুলে যদি পড়তাম। হ্যাঁ পড়তি, যদি তুই ছেলে হতি। আমাদের কিন্তু 1 মাস ছুটি, মাঝখান থেকে আমারই শুধু কম। তাতে কি, এখন তো সবে ছুটি শুরু হলো। তবু মন খারাপ করিস না রে পুটি। ন্যাপলা, কি করবি এই সময়টা? শুধু খেলবো আর খেলবো। তোকে আমি জিজ্ঞাসা করেছি নাকি? আহা, করবি তো, তাই আমি আগেই বলে দিলাম। আগেই বলে দিলাম, তোকে আমার জিজ্ঞাসা করতে বই আছে। আজকে মজার দিনে আর কোনো ঝামেলা নয় পুটি। এই সারা মাসে আমি শুধু গল্পের বই পড়বো। আমি বাবা রোজ নিয়ম করে গোপাল দাদুর কাছে গল্প শুনতে যাব। তাহলে চল আজ থেকে রোজ গল্প শোনার অভ্যাসটা শুরু করি। ঠিক বলেছিস। হ্যাঁ হ্যাঁ, চল চল। দেখি রে, সবাই একেবারে সুবোধ বালক বালিকার মতো হাজির। ব্যাপার কি? হ্যাঁ, আজ থেকে আমাদের 1 মাসের ছুটি স্কুলে, তাই রোজ আমরা গল্প শুনবো তোমার কাছে। আর সেই রোজটা আজ থেকেই শুরু। বলিস কি রে, রোজ? হ্যাঁ হ্যাঁ, রোজ। কিন্তু তাহলে তো আমার গল্পের ভাড়ার শেষ হয়ে যাবে রে। গোপাল দাদুর গল্প কখনো হয় না গল্প। বাহ, আবার কথাও শিখেছিস যে ভালোই। হ্যাঁ, কিন্তু তোদের 1 মাস ছুটি হলেও আমার তো আর রাজসভায় ছুটি নেই রে। তাতে কি, তুমি রোজ সবাই যাওয়ার আগে একটা, আর সভা থেকে ফিরে আরেকটা গল্প শোনাবে। সকালে হয় কি, ওই বিছানা থেকে উঠতে আমার দেরি হয় বুঝলি, আর তোরা তো অনেক সকালে উঠেই চলে আসবি গল্প শোনার জন্য। বুঝতেই তো পারছিস, খাওয়া আর ঘুম এই দুটোই আমার খুব প্রিয়, আর এর একটাকেও বাদ দিলে আমার সারাটা দিন কেমন যেন যায়। ঠিক আছে, বিকালেই শুনবো আমরা, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এখন তাহলে গল্প শোনাবে তো দাদু? এখন? হ্যাঁ দাদু, এবার শুরু করো না। হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে শোন শোন একটা গল্প। মহারাজ, আপনি গুরুদেবের কাছে যাবেন বলে সকাল সকাল আমাকে ডেকে আনলেন, কিন্তু এই পোশাক কেন আপনার? কেন, রাজার পোশাকে কি গুরুদেবের কাছে যাওয়া যায় না? তা যাবে না কেন মহারাজ, কিন্তু শিষ্য হিসেবে এ পোশাকে না যাওয়াই মনে হয় ভালো। কথাটা মন্দ বলনি গোপাল, কিন্তু কোথায় এখন এই জামা কাপড় পাল্টাই? কেন মহারাজ, আমার বাড়ি আছে না? বেশ বেশ, চলো তাহলে তোমার বাড়ি। বাড়িতে গিন্নি আছে তো? না মহারাজ, আমি আপনার সঙ্গে যাব বলে ও একটু ওর বাপের বাড়ি গেছে। বাবা বাবা বাবা, বউ গেল বাপের বাড়ি আর গোপাল দিল রাজার সঙ্গে বাড়ি। চমৎকার চমৎকার। মহারাজ, গুরুদেবের বাড়ি কোন দিকে? গোপাল, রাস্তায় অনেক লোক আছে, সবার সামনে মহারাজ বলে ডেকো না তো। তাহলে কি বলে ডাকবো মহারাজ? আবার মহারাজ বলে? তুমি আমাকে হ্যাঁ, চন্দ্র বলে ডাকবে। বেশ, আচ্ছা চন্দ্র, গুরুদেবের বাড়ি আমরা কিভাবে যাব? কেন, নৌকো করে? মহারাজ, এই না থুরি, চন্দ্র, ওই যে নৌকো। কে আছো? নৌকো ডাকো। চন্দ্র, এখানে আর আপনি মহারাজ নন। ঠিক ঠিক, না না, ভুল করে ফেলেছি গোপাল। চলো চলো, আমরাই নিজেরাই গিয়ে না হয় নৌকোয় উঠি। কোন দিকে যাবে গো? বলো চন্দ্র। চন্দ্র মানে চাঁদে যাবে? ঠাট্টা করছো আমার সঙ্গে? না না, আমার নাম চন্দ্র, আমাকে বলতে বলেছে। ওই তো ওই পারে আমার গুরুদেবের আশ্রমে যাব। 5 মোহর লাগবে। মহারাজ মানে চন্দ্র,
মোহর আছে তো? হা আরে মোহর আনার কথা মনে করবে তো গোপাল? এখন কি হবে? আগে মোহর ফেলবে, তারপর নৌকো নড়ে। তাহলে এক কাজ করো, আমার গলার এই না না চন্দ্র, না। কি দেবে বললে? গলার হার? না না, বলছে গলায় হার আটকে গেছিল, তো সেটা বার করতে গিয়ে যা মোহর ছিল সব বদ্যিকে দিয়ে দিতে হয়েছে। আজ নিয়ে চলো, কাল তোমাকে এখানে এসে আমি তোমাকে 5 মোহর দিয়ে যাব, কেমন? চেহারা দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। ঠিক আছে, চলো, কাল কিন্তু মোহর দিয়ে যাও। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম আর কি। কি বলছো বিড়বিড় করে? বলছে এক্ষুনি যদি ছাড়ো নৌকো করে ফস, কাল পাবে মোহর 5-এর বদলে 10। তাহলে তো পালের দড়িটা ছাড়তেই হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ও মাঝি ভাই দাঁড়াও। চোখের কি মাথা খেয়েছে নাকি? এতক্ষণ পর বসা থেকে উঠে দাঁড়ালাম, তাও বলে কিনা দাঁড়াও। আহা, এ দাঁড়াও তো সে দাঁড়াও নয়। থামো থামো মাঝি ভাই থামো। এ দাঁড়াও হচ্ছে থামো। এ কথা তো পরিষ্কার করে বললেই হতো। এত দৌড়ে ঘাম ঝরিয়ে বলার দরকার কি? আস্তে করে বললে যেন আমি দাঁড়াতাম না। মাঝি ভাই, মাঝি ভাই, আমি আমি ওই পারে যাব, আমাকে একটু পার করে দেবে গো? যাব না কেন? নিশ্চয়ই যাব, যখন আমি 5 মোহর পাবো। এবার ছাড়ো তো দেখি ঝটপট। নৌকো যাবে চটপট। হাতে দুটো হাঁড়ি, আহা কি সুগন্ধ। আপনারা আপনারা কোথায় চললেন? ওই গুরুদেবের আশ্রমে। আমি যাচ্ছি কুটুম্বের বাড়ি। তাই হাতে দুটো মিষ্টির হাঁড়ি। একটাতে রসগোল্লা আর 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 অন্যটাতে সন্দেশ। দুটোই মনে হচ্ছে নলেন গুড়ের। কি করে বুঝলে তুমি? শোনো, আমার নাম গোপাল, আবার অনেকে আদর করে ডাকে মাছি গোপাল। মিষ্টি খেতে আমার এত ভালো লাগে, আর আমি মিষ্টির চারদিকে ভন ভন করি যেন মাছির মতো। তা ওগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? নৌকোর ঘরে রেখে দাও। কথাটা মন্দ বলনি, আর হাত দুটো টন টন করছে। এই তো ঘরের ভেতর রাখছে। বাহ, এবার তাহলে খেলটা দেখাই। ওরে বাবা, কি হলো গোপাল? মনে হচ্ছে জ্বর আসছে। বাবা, হঠাৎ করে জ্বর চলে এলো? এতক্ষণ রোদে দাঁড়িয়ে রয়েছি না, মনে হচ্ছে সেজন্য। নৌকোর ঘরের ছায়ায় গেলে মনে হয় কাঁপুনিটা কমবে। ও, তাহলে যাও, নৌকোর ঘরের ভেতরেই যাও। হ্যাঁ, তাই যাই। এবার শান্তিতে নলেন গুড়ের মিষ্টি খাওয়া যাবে। দেখি দেখি দেখি। বাবা, প্রথমে কি খাই কি খাই কি খাই? রসগোল্লা না সন্দেশ? সন্দেশ না রসগোল্লা? আগে আগে রসেরটাই খাই। অমৃত। এবার সন্দেশ চেকে দেখি। শরীর মনে কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। এবার আবার রসগোল্লা, একটা সন্দেশ। মনে হচ্ছে যেন নলেন গুড়ের পুকুরে ভাসছি। গোপাল অনেকক্ষণ হলো ঢুকেছে, কাঁপুনি কমেছে কিনা কে জানি। গোপাল, ও গোপাল, কি হলো? তোমার জ্বর কি কমেছে ওই ছায়া থেকে? অনেকটাই মহারাজ। চন্দ্র,
আসছি, একটু পরেই আসছি। এই সুযোগে আর কটা পেটে ভরে নি। ও, এই রে, রসগোল্লা যে শেষ, গোটা কুড়ি সন্দেশ পড়ে আছে। এক কাজ করি, এগুলো এগুলো জামার ভেতর ঢুকিয়ে নি, তাহলে মহারাজের গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যাবে। কমেছে জ্বর? অনেকটা, অনেকটা। নৌকো তো পাড়ে চলে এলো, চলুন। হ্যাঁ, চলো চলো। মহারাজ, গুরুদেবের কাছে যাচ্ছেন এতদিন পরে, অথচ কোনো মিষ্টি হাতে নেই, এটা কেমন লাগছে দেখতে? আচ্ছা গোপাল, তোমার কি শেষ বেলায় সবকিছু মনে পড়ে? প্রশ্নও যেমন আমার, উত্তরও তেমন আমার মহারাজ। মানে? মিষ্টি কি কোথায় পেলে এই হাড়ি ভর্তি মিষ্টি? পাবো কোথায় মহারাজ, রীতিমতো কিনে এনেছি। আগে দেখতে পাইনি তো। জামার ভেতর লুকিয়ে রেখেছিলাম মহারাজ। তবে মহারাজ, নলেন গুড়ের সন্দেশ অনেক দাম নিয়েছে। আচ্ছা আচ্ছা, দাম নিয়ে তোমায় ভাবতে হবে না। ও মাঝি, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমার মিষ্টি কোথায় গেল? সে আমি কি করে বলবো? সে কি গো, দুটো হাঁড়ি রাখলাম, একটা ফাঁকা আর একটা হাওয়া। কিন্তু গেল কোথায় হাঁড়িটা? জলে পড়ে যায়নি তো? হাঁড়ির কি হাত পা গজালো যে জলে পড়ে যাবে? সেসব আমি জানি না। নাও 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 নাও, আমি খেতে যাবো। আবার আবার তো খানিক পরে ওই পারে যেতে হবে। হায় কপাল, এভাবে কি কুটুম বাড়ি যাওয়া যায় নাকি? আর কি বসেই থাকি। মাঝি ভাই যখন আবার ফিরবে তখন আবার বাড়ি ফিরে যাব। তবে গোপাল, তুমি যা মিষ্টির খেল দেখালে, তার কিন্তু জবাব নেই। শুধু মুখের জবাবে হবে না মহারাজ। বুঝেছি, পুরস্কার তো হবে হবে। এ কি, সেই বণিক না ঘাটে একা বসে আছে কেন? ওর মনে হয় আমাদের খুব পছন্দ হয়েছে, তাই আমাদের জন্য বসে আছে, একসঙ্গে ফিরবে বলে। ঠাট্টা রাখো গোপাল। কি বণিক, তুমি এভাবে বসে কেন? আর কি, আমার দুটো মিষ্টির হাঁড়ির একটা হাওয়া আর একটা ফাঁকা। তাহলে তোমার কুটুম বাড়ি? আর যাওয়া হলো না। কিন্তু তোমার মিষ্টির হাঁড়ি গেল কোথায়? মাঝি বলছে হয়তো জলে ঝাঁপ দিয়েছে। না না, গোপালের হাতে হাঁড়ি, তোমার আবার একটা হাঁড়ি নেই। গোপাল যেন জাদু করে মিষ্টি নিয়ে এলো। গোপাল, সত্যি করে বলো তো, এটা তোমার কার সাজি নয় তো? কি বলবো মহারাজ? মহারাজ, নলেন গুড়ের গন্ধ যে আমাকে পাগল করে দিয়েছিল। ছি ছি গোপাল, এ তোমার ভারী অন্যায়। কিন্তু মহারাজ, অন্যায় যদি আমি করেও থাকি, তাহলে আপনি, আপনার গুরুদেব, সবাই তো সেই অন্যায়টাই করেছেন। তোমার কি সত্যি পাটা গোল হয়ে, মানে মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না মহারাজ, বণিকের থেকে হাতানো মিষ্টি তো আপনি খেয়েছেন, আপনার গুরুদেবও খেয়েছেন, তাহলে আপনারাও তো সমানভাবে দোষী মহারাজ। না 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 না, মহারাজ কৃষ্ণচন্দ্র আমার মিষ্টি খেয়েছেন, এ তো আমার পরম সৌভাগ্য। বলো কি গোপাল, তুমি করলে চুরি, আর মাঝখান থেকে আমাকে আর আমার গুরুদেবকেও করলে চোর? হ্যাঁ? সত্যি বাবা, তোমার তোমার বুদ্ধির দোসর মেলা কিন্তু ভার। সে তো হলো, কিন্তু এই বণিকের মিষ্টিগুলোর কি হবে মহারাজ? এই নাও বণিক, এইটি রাখো। আশা করি তোমার মিষ্টির কয়েক গুণ দাম তুমি এর থেকে বেশি পাবে। ছি ছি মহারাজ, আমাকে আপনি ছোট করছেন। রাখো বণিক, রাখো। সেরকম হলে এই হার বাড়িতে ঝুলিয়ে রাখবে। কৃষ্ণনগরের মহারাজ
কৃষ্ণচন্দ্রের গলার হার বলে কথা। জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় 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 মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এবার চলুন মহারাজ। হ্যাঁ চলো। মহারাজ একটা কথা বলি মহারাজ, বলছিলাম যে তাহলে কালকে রাজসভায় আপনার এবং আপনার গুরুদেবের চুরি করে মিষ্টি খাওয়ার গল্পটা বেশ তাড়িয়ে তাড়িয়ে ব্যাখ্যা করা যাবে মহারাজ। তুমি কি এবার সত্যি সত্যি পাগল হলে? সবাই কি ভাববে বলো তো? কিন্তু মহারাজ এইসব কথা না বলতে পারলে আমার ভুঁড়ি যে যখন তখন ফেটে যেতে পারে মহারাজ। কিচ্ছু ফাটবে না গোপাল, তোমাকে চিনি না আমি? কাল তোমাকে সবাই 2 হাঁড়ি রসগোল্লা আর 2 হাঁড়ি সন্দেশ খাও। মহারাজ ওগুলো নলেন গুড়ের হবে তো? আচ্ছা আচ্ছা, নলেন গুড়েরই হবে। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তাহলে গোপাল দাদু, তোমাকে এবার থেকে আমরা মাছি দাদু বলে ডাক। এই এই না না না, মাছি দাদু, মাছি দাদু। এই চুপ চুপ চুপ, সবাই শুনে ফেলবে রে। চুপ করবো একটা শর্তে। আবার শর্ত? হ্যাঁ, রোজ বিকেলে আমাদের গল্প শোনাতে হবে। না বাবারা, রোজ তো হবে না, যেদিন যেদিন সভা থেকে তাড়াতাড়ি ফিরবো সেদিন সেদিন শোনাবো, বুঝলি? না গো গোপাল দাদু, সামনের এই 1 মাস তুমি রোজ সভা থেকে চেষ্টা করবে তাড়াতাড়ি ফেরার, আর তাহলেই তো আমাদের কেল্লাফাতে। আচ্ছা আচ্ছা, দারুণ 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 মজা, গোপাল দাদুর গল্প খোঁজা। যত সব গল্প পাগল ছেলে পুলে।